তো গাইস, মুকেশ আম্বানির ছেলের বিয়ে। তো প্রি ওয়েডিং হলো, সঙ্গীত সেরেমনি হলো, কোটি কোটি টাকা খরচা হলো। আমরা জানি 1100 কোটি, 1000 কোটি, মানে বাজেটই আলাদা লেভেলের ছিল। এক একটা বড় বড় হলিউড সিনেমার মতো বাজেট ছিল। তো এবার সিনেমার থেকে কম তো কিছু হলো না, সিনেমার মতোই হতো। এবার গাইস, এই যে বিয়েটা, অনন্ত আম্বানির যে বিয়ের বাজেট হচ্ছে, মানে শুধু এই বিয়েটার বাজেট হবে 2500 কোটি। ক্যান ইউ ইম্যাজিন? 2500 কোটি টাকার একটা বিয়ে, তার আগে প্রি ওয়েডিং, প্রি প্রি ওয়েডিং থেকে শুরু করে তোমার সঙ্গীত, মানে কী না কী হলো, কী না কী হলো, দেন তার এঙ্গেজমেন্ট, অনেক কিছুই হলো, ঠিক আছে। তো কোটি কোটি টাকা যেহেতু খরচা করছে, এখানে বলিউড সেলিব্রিটিদের কোনো কমি নেই, সবাই আছে। রাজনৈতিক দলের নেতা নেত্রীরা সবাই আছে, সবাই প্রেজেন্টস আছে। ইভেন যারা যারা বিদেশে ঘুরতে গিয়েছিলো বা কোনো কাজের জন্য গিয়েছিলো বলিউড থেকে, তারা সবাই ফিরে এসেছে, দেশে চলে এসেছে। সব তারা হুড়ো করে সব চলে এসেছে। এবার অনন্ত আম্বানির বিয়েটাকে অ্যাটেন্ড করতে হবে, সেই কারণে প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস সবাই চলে এসেছে আমেরিকা থেকে। তোমার ক্যাটরিনা ক্যাফও বিদেশে ছিল, সেও এসে গেছে ইন্ডিয়াতে। তো চুটিয়ে তারা এনজয় করবে, সেই কারণে এসে গেছে। কারণ এই বিয়ে তো মিস করা যাবে না, তাই না ভাই? 2500 কোটি টাকার একটা বিয়ে। আর অনেকে ট্রোলও করছে যে এই বিয়েটা নাকি 12 থেকে 14 বছর চলবে আর কি। মানে যেহেতু এত দিন ধরে বিয়েটা চলছে, এখনও নাকি 12-14 বছর এদের বিয়ের প্রোগ্রাম চলবে, কিছু না কিছু হবে। পোস্ট ম্যারেজ দেন অনেক কিছুই তো থাকে, রিচুয়ালস সবই নাকি হবে এখন। তো আম্বানি মানে পুরো একদম মন খুলে খরচা করছে। সে দেখিয়ে দিতে চাইছে যে ভাই, বিয়ে করলে এইভাবে করো, নালে করে কোনো লাভ নেই। চুপচাপ বিয়ে করে ঘরে চলে যাও, ঘরে ঢুকে পড়ো। বিয়ে করলে ভাই এতটা খরচা করো, আম্বানি দেখিয়ে দিচ্ছে। আচ্ছা, আমার অতটা ধারণা নেই, বাট ওয়ার্ল্ডে কারোর বিয়েতে এত কোটি টাকা খরচা কি আদৌ হয়েছে এর আগে? হতেও পারে, অনেকেই তো বিলিনিয়ার্স আছে আমাদের ওয়ার্ল্ডে, খরচা করতে পারে। বাট আমার মনে হয় আম্বানি বোধহয় রেকর্ড করে নিল। আমার মনে হয় আম্বানি সব রেকর্ডকে ভেঙে দিল। আমার মনে হয় অনন্ত আম্বানি রেকর্ড করলো যে ভাই, এমন একজনের বিয়ে হলো যার বিয়েতে এত 1000 কোটি টাকা খরচা হলো টোটালি। নেক্সট লেভেল। অ্যান্ড গাইস, আনন্দ আম্বানি নিজে, মানে যার বিয়ে হচ্ছে, মানে মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানি, সে নিজে গিয়ে অক্ষয় কুমারকে নাকি ইনভাইট করে এসেছিল বিয়ের জন্য। বাট অক্ষয় কুমারের হঠাৎ এই সারফিরা সিনেমাটার প্রমোশন করতে করতে হঠাৎ সে একটু অসুস্থ হয়ে পড়ে, সেই কারণে নাকি সে এই বিয়েটা অ্যাটেন্ড করতে পারবে না এই মুহূর্তে। বাট বিয়ের পরে তো অনেক কিছুই হবে, পোস্ট ম্যারেজ ফাংশন, অনেক কিছুই তো হবে, তখন হয়তো সে চলে যাবে। বাকি ইন্টারেস্টিং তো আছে। আর গাইজ, জাস্টিন বিবারকে কত 86 করোড় দিয়ে তাকে আনা হয়েছিল। তো সে ভালোই পারফরমেন্স করেছে। এবার আর আগের মতো সেই অডিয়েন্স যেমন বলেছিল যে 2016 যখন জাস্টিন বিবার আমাদের ইন্ডিয়াতে একটা কনসার্ট করতে এসেছিলো, ট্যুর করতে এসেছিলো, তখন অনেকের অবজেকশন ছিল, অনেকে অ্যালিগেশন লাগিয়েছিল যে জাস্টিন বিবার জাস্ট লিপসিং করেছে। বাট এবারে কিন্তু ভাই গেয়েছে, সে রীতিমতো গেয়েছে, ইভেন সবাইকে গাইয়েছে। আর বেশ বেশ কিন্তু কোঅর্ডিনেট করছিল অডিয়েন্সের সাথে। মানে ওই সঙ্গীত সেরেমনিতে যে কটা তাদের গেস্ট ছিল, তাদের সাথে বেশ কোঅপারেট করছিল, কিন্তু বেশ একসাথে নিয়ে তাদেরকে কোরাসে নিয়ে বেশ ভালোই গাওয়াচ্ছিল সবাইকে। তো ভালোই একটা টোটালি একটা ভালো শো হয়েছিল। মানে কী বলবো, মানে বুঝতেই তো পারছো ভাই, সঙ্গীতে ভাই এত টাকা খরচা করে একটা পপ স্টারকে আনা হচ্ছে, ইন্টারন্যাশনাল পপ স্টার। আর ভাই অরিকে প্রচুর নাচিয়েছে জাস্টিন, অরি পুরো খেপে গিয়েছিল। অরির সেই ভিডিও ক্লিপটা দেখেছো কি তোমরা? পুরো খেপে গেছে, ফুল ডান্স করছে, ফুল ম্যাড হয়ে গেছে। আই থিঙ্ক হয়তো তার ছোটোবেলার ক্রাশ হয়তো জেবি, মানে জাস্টিন বিবার হয়তো তার ছোটোবেলার ক্রাশ ছিল।
হতেই তো পারে, তাই না? আগে ইন্টারেস্টিং তো লাগছে। এবার দেখতে হবে যে বিয়েটা কী লেভেলের হয়। গাইস খালি তাদের ড্রেসগুলো দেখছো, কোটি কোটি টাকার সব ড্রেস পরে আসছে। আর এখানে তো ভাই মুকেশ আম্বানির যে ওয়াইফ আছে নীতা আম্বানি, সে অন্য লেভেলেরই ভাই ফ্লেক্স করবে। সে যে গয়নাগুলো পরবে বা সে যে ডিজাইনার ড্রেসটা পরবে, জাস্ট তোমরা কিছুদিন পরে জাস্ট জানতে পারবে যে ভাই কত কোটি টাকা। আমার মনে হয় বোধহয় 1000 কোটি টাকা বোধহয় সে গয়নায় পরে নেবে। তার শখ আলাদা, তার ফ্লেক্সিং আলাদা লেভেলেই চলে, হেভি মানে। ইয়া, তবে কিউট তো লাগে, আনন্দ আম্বানিকে বেশ কিউট তো লাগছে, আর তার ওয়াইফ রাধিকা মার্চেন্টকেও বেশ কিউট লাগছে। দুজনকে বেশ কিউট তো লাগে, কিউট তো লাগে। কিউট তো লাগে। এই হচ্ছে খবর যে সবাই দেশ বিদেশ থেকে চলে এসেছে ফ্লাইট নিয়ে তাড়াতাড়ি করে, কারণ এই বিয়েটা তাদেরকে অ্যাটেন্ড করতেই হবে। সব মিস হয়ে যাক, বাট অনন্ত আম্বানির বিয়ে মিস হওয়া যাবে না, করা যাবে না। এই হচ্ছে ব্যাপার স্যাপার, এইসব ঘটছে। বাট অক্ষয় কুমার আনফর্চুনেটলি আসতে পারবে না, তার সে অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ। এই হচ্ছে ব্যাপার। তো দেখা যাক কী কী ফুটেজ লিক হয় বা কী কী ভিডিওস সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এই বিয়েটাকে নিয়ে। ইন্টারেস্টিং তো আছে ভাই, একটা এন্টারটেনমেন্ট তো দিচ্ছে সবাইকে, এটুকু তো শিওর। বাকি বিষয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।